শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 7টা 10 আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা দিনে নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। তো সব জামা কাপড় দেখো মেলা হয়ে গেছে, অনেকটা জামা কাপড়, আর সকালে প্রতিদিনই কাচা থাকে। এই দেখো সব দিকে এইগুলো আমার। চলো নিচে যাওয়া যাক এবার। আর গাছে সব জল দেওয়া হয়েছে, বাবা জল দিয়েছে গাছে। বাবা দিয়েছে না ছেলে দিয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু গাছে জল দেওয়া হয়ে গেছে, আমি দেখিনি সেটা খেয়াল করে। আর চলো সকালে একবার দেওয়া হয় আর বিকালবেলা একবার দেওয়া হয়, দুবার করে দেওয়া হয়। চলো নিচে যাই, রান্না বসাবো আবার। মীরাবাই আজকে স্কুল আছে। তারপর দেখো অল্প একটু চা করে নিয়েছি তিনজনের জন্য। চা খাই না মেয়ে, এই 2 দিন ধরে বায়না করছে। এই দেখো চলো তিনজন একটু চা করে নিয়েছি, একদম অল্প অল্প। ওটা তোর বাবার, এইটা নে, আর এটা নিচ্ছি নে, ওটা নে, এটা তোর বাবা। চলো চাটা খেয়ে দেওয়ার পরে দেখা হচ্ছে। হয়ে গেছে। আর এদিকে দেখো ডাল বসিয়েছি একটু সকালের জন্য, আর দুপুরবেলা হয়ে যাবে তাই সেই পরিমাণ মতনই বসিয়েছি। আর এদিকে দেখো ভাতও কিন্তু হয়ে যায় মতন, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চা করে খেলাম। ভাতটাও দেখো ফুটে গেছে, এখনই নামিয়ে দিতে হয়ে গেছে। আর ভাবছি সকালে ডালের সাথে একটু কিছু ভাজা করে দেবো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তা হাট করেছে, এখানে আছে দেখো ঝিঙে, পটল, বেগুন, লাল শাক, তারপরে আছে লাউ, ডাঁটা, লঙ্কা, টমেটো, উচ্ছে, ওখানে আছে আলু। এই কটা মাল আনা হয়েছে। আর একটু চিনিটা বাড়ান্ত হয়ে গেছিলো, তাই আপাতত এখান থেকে একটু নিয়ে এসেছি, নিয়ে সেই কাজে লাগাবো। আর তোমাদের দেখাচ্ছি পরে ওটা। আর এখানে দেখো এই যে এখানে আনা হয়েছে মোরল্লা মাছ, আর এখানে চিকেনটা এখন আপাতত হাত দিচ্ছি না, পরে দেখিয়ে দেবো। আর এখানে আছে শসা। চলো পরে দেখা হচ্ছে। এদিকে দেখো মাসকারবি যে মানে মশলাপাতি বানাতে হয়ে গেছিলো সেগুলোই আনা হয়েছে, এগুলো তো ঢালতে হবে, তো এখন তো একদমই সময় নেই, এগুলো থাকুক, পরে কাজ বাজ রান্নার ঝামেলা মিটে গেলে তারপরে সুন্দর করে গুছিয়ে দেবো। মানে এগুলো গোছাতে না অনেকটা টাইম লাগবে, ওর জন্য আজকে প্রচুর কিন্তু ঝামেলা। এই দেখো এই একটা তোলার ব্যাপার আছে, এগুলো সবজি টবজি কেটে যা তুলতে হবে। আর মেনলি তোমার যা দেখো ভাতও নেমে গেছে, আর মেনলি রয়েছে এই মাছ কাটতে আজকে প্রচুর টাইম লাগবে। তা যাই হোক কিছু করার নেই। আর এদিকে দেখো জলটাও গরম হয়ে গেছে। আবার এই দুদিন না হালকা হালকা মানে শীত পড়েছে, ওই জন্য আবার ভাবছি সকালে স্নান করে মেয়ে, তাই অল্প একটু জল গরম বসিয়েছে এতে। চলো অনেকটা কাজের কিন্তু আজকে ঝামেলা, পরে আসছে। দেখো ডালটা হয়ে গেছে। আর ভাবলাম কি একটু আলু ভাজা কি যা কিছু ভাজাভাজি করবো, একদমই টাইম নেই জানো তো। মেয়ে রেডি হয়ে গেছে, তাহলে ভাজা করতে তো টাইম লাগবে, ওই জন্য ডালের ভিতরে তাতে করে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলু সিদ্ধটা মেখে সকালবেলা এত ব্যস্ত মানে থাকে, প্রচুর কাজ করতে হয়, তো মানে একদমই টাইম পাই না। তো যাই হোক আলু সিদ্ধ ডিল সকালবেলা ভাত দিয়ে ভালোই লাগে, তো আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়েই খাওয়া হচ্ছে। চলো পরে দেখো। আর এদিকে দেখো কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, আর মেয়ে চলে গেছে স্কুলে। তারপরে যে চাটনিটা করে নিয়েছি প্রথমে। আর এদিকে দেখো শাক বেছে তারপরে ধুয়ে রেখে দিয়েছি, এটা কাটতে হবে। আর শাকটা কী হলো তো বেছে ধুলে না বেশ ভালো হয়, কিসকিস করে না, পরে কেটে আর দুবার ধুলো হয়ে যাবে। তো সেটাই রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখো মাংস সব রেডি করে নিয়েছি, এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে আছে স্যালাড। এটা হয়ে গেছে মোটামুটি। আর মাংসটা বাছতে হবে আর মাছটা কাটতে হবে। চলো পরে দেখা হচ্ছে। বেশ কিছু সময় পর তোমাদের সামনে আসলাম, কি হয়েছে কতটা হয়েছে
তোমাদেরকে দেখানোর জন্য। তা যাই হোক, এই যে শাকটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে রান্নাটাও দেখো হয়ে গেছে মোটামুটি। এটা এখনই নামিয়ে নেব। এতে দুটো বাদাম দেবো শুধু। বাদামটা আগে একটু দিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম একদম। তার জন্য ভাবছি এখন দিব, যেহেতু ভাজা বাদাম তো এখন দিলেও অসুবিধা নেই, একটু হবে তো হয়ে যাবে। আর দেখো মাছ কিন্তু একদম কাটা ধোয়া রেডি, দেখেছো? আজকে প্রচুর সময় নষ্ট, তারপরে কুড়ে কাজ বলে। এই যে এখানে মশলাটাও রেডি করে নিয়েছি মাছের, আর চিকেনের মশলাটা এখনও করা হয়নি। চিকেনটা সবে যে বাছা হয়েছে, ওটা আবার ধুতে হবে। তা ভাবলাম শাকটা তো হয়ে গেছে, তা মাছটা যেহেতু রেডি হয়ে গেছে বলে বসাতে হবে, ওই জন্য মশলাটা করে নিয়েছি। আর চিকেনটাও বাছা হয়ে গেছে, ধুয়ে নেব। রান্নার সারাদিনই মানে ঝামেলা থাকে। যাক, আজকে রান্নার এইদিকেই সবটা মেটাবো, তারপরে ওদিকে যাব। ওদিকে আজকে আর যাবো না, বা রান্না করার পরে তারপরে সব ঘর দর পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেলে তারপরে স্নান টান করে নেবো সকালের শেষে। চলো মাছটা বসিয়ে দেওয়ার দিন দুটো বাদাম দিই, ফ্রিজে সবজিগুলো রেখে দিই। মশলার কাশি হয়ে গেছে, মশলাতে কামড়াতে। মাছটা বসানো হয়ে গেছে, এবার কি সবজিগুলো তুলে দিয়েতে। সকালবেলা উঠে আর রাত অবধি সংসারের পিছনে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে দিনটা কাটাতে হয়। কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোনটা টাইম মতন হবে নাকি, সেই শুধু চিন্তা ভাবনা করতে হয়। তা যাই হোক, ওদিকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, মাছটাও হয়ে যাবে এখনই। আর মাংসটা করলে হয়ে যায়, সব রান্না হয়ে গেছে। আর সবার লাস্টে খাওয়ার সময় পাঁপড় ভাজবো গরম গরম। আর এই যে মাল তো রয়েছেই, চালও রয়েছে। চালটা কী বলতো, ড্রামে ভর্তি রয়েছে আপাতত, আবার 2 বস্তা রাখা হয়েছে। বেশি করেই তোলা হয়, বেশ কয়েক মাস হয়ে যায়। চালটাই মেন, ওই চিন্তা থাকে না। আর এই যে মাছ কাবাড়ি তো এগুলো তোলা হয়, মাঝে যদি টুকটাক দরকার হয় তখন সেটা আনা হয়, কিন্তু এটা আপাতত এখন থাকুক। একদম বিকালে সন্ধ্যের দিকে এই কাজটা কমপ্লিট করব। ফাইনালি রান্না হয়ে গেছে, অনেক ঝামেলা করে রান্না বান্নাটা কমপ্লিট করলাম। এই যে এখানে আছে সকালের কিছুটা ডাল, এখানে আছে চাটনি। চাটনিটা আমাদের একটু পছন্দ করে করাও হয়, খাওয়াও হয়, এই আর কি। আর এখানে আছি দেখো মায়ের মাছের ঝাল, রাঁধুনি দিয়ে, তারপরে সর্ষে পেঁয়াজ লঙ্কা এসব দিয়েই করেছি। খেতে খুব ভালো লাগে কিন্তু এই ছোটো মাছটা। কারা কারা পছন্দ করো কমেন্ট করবে কিন্তু। মায়ের মাছের ঝাল। আর এখানে আছি চিকেন কষা, দাঁড়া ভালো করে দেখাই। এই দেখো চিকেন কষা হচ্ছে রান্না। এখন বাসন মাজবো, গ্যাসটা পরিষ্কার করব। এই তো ছেলের ঘরটা হয়ে গেছে, আমার ঘরটাই বাকি আছে। রান্না করতে করতে আবার ছেলের ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর আমার ঘরটা পরিষ্কার করব। চলো ঝটাপট করে এগুলো কমপ্লিট করি, তারপরে স্নান করতে যাব। চলো, রান্নাঘরের কাজ হয়ে গেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই 3তলার থেকে সব জামা প্যান্ট নিয়ে এসেছি, সমস্ত জামা প্যান্ট দেখেছি শুকিয়ে গেছে, সেই সকালবেলা মেলা যেহেতু, তার জন্য সব নিয়ে এসেছি একবারে। এগুলো ভাঁজ করে তারপরে বিছানাটা ঝাড়বো। তো চলো কথা না বক বক করে তোমাদের সঙ্গে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই। সবগুলো ভাঁজ করে নিয়েছি, আর কাপড়গুলো রেখে দিয়েছি আলনায়। আর এই কটা জায়গায় পরে তুলবো। কোথাও যাবো সেই সময় চলে এসছে বাবা, তা ভাবলাম যে খেতে দিয়েছে একবারে। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এই যে স্যালাড আর হচ্ছে লাল শাকটা। তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এই লাল শাক করেছি বাদাম দিয়ে, ওর বাবাকে খেতে দিয়ে, যেহেতু আর দোকানে যাবে। ছেলে মেয়ে আমার তো বহুদেরই। চলো গুছিয়ে দিয়ে, আর উনি তো চিকেন খাবে না, মাছই খাবে। ডাল আছে, লাল শাক,
আর হচ্ছে ইয়ে মাছ আর চাটনি, এই হয়ে যাবে ওনার খাবার। আমিও খাবো না চিকেন, আমিও মাছ খাবো। ভাত গোছানো হয়ে গেছে। যে সব কাজ কমপ্লিট করে স্নান করে যেখানে বসে আছি, মেয়ে আসলে তারপরে একবারেই খাওয়া দাওয়া করবো, কারণ আগে খেয়ে নিলে আর মেয়ে খুব করে এই যে মা তুমি খেয়ে নিয়েছো। আর ওর সঙ্গে খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওই জন্য একাও কিন্তু ভালো লাগে না খেতে, তো আসলে একসাথেই খাবো। আর যেহেতু আমাদের ওষুধের দোকান, সেহেতু 3:30-র মধ্যেই দোকানটা খোলার চেষ্টা করে। তা আমি স্নান করতে যাব সেই মতেও চলে এসেছিলাম, তা খেতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। এই তো। আর স্নান করার আগে মোটামুটি সমস্ত কাজ ভাবি একদম কমপ্লিট করে রাখার, তাহলে স্নান করে আসলে অতটা চাপ থাকে না। আর রাত্রে শোয়ার সময় সমস্ত কাজ কমপ্লিট করে রাখা। অনেকে রাত্রে খাওয়া দাওয়া করে বাসন টাসন রেখে দেয়, যা যা কিছু না, যা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করি রাত্রে গুছিয়ে রাখা, তাহলে সকালবেলা কী হতো, চাপ থাকে না। বাসন টাসন মেজে, গ্যাস মুছে, টেবিল মুছে, একদম এ টু জেড যা যা থাকে কমপ্লিট করে রেখে দিই। আর তারপরে যদি মোচা ঠোঁচা কিছু যদি ঝামেলা থাকে, সেগুলো রাত্রে কিন্তু কেটে রেখে দিই, তাহলে একদমই চাপ থাকে না সকালে, যেহেতু এসব প্রচুর চাপ থাকে সকালবেলা। তার জন্য ওই কুড়ে কাজগুলো একদমই সময় পায় না, যতটা সম্ভব রাতে গুছিয়ে রাখি আর কি। তা মেয়ে এখনো আসেনি, মেয়ে আসলে তবেই খাবো। এই তো বসে আছি এখন, তো চলো পরে দেখা হচ্ছে। আসছে মেয়ে, আর হাত পা ধোয়া হয়ে গেছে, মেয়ে আর আমি এখন খেয়ে নেবো। খাবার একদম রেডি, 5টা বাজে পুরো। এই যে মেয়েটা গুছিয়ে নিয়েছি, মেয়ের চিকেন, শাক ভাজা, ডাল তো খাবে না। আর এই যে আমার শাক ভাজা আছে, মাছ আছে, চাটনি আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ছাদে। আর এই প্যান্টটা ছিল একটু পরে নিয়ে যাবো বলে, সে নিয়ে যাওয়া হয়নি, ভুলেই গেছি। হঠাৎ দেখি মনে পড়েছে, সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়নি, মানে 5টা বাজে, এই হব হব ভাব। গাছগুলো জল দিতে হবে। এ বাবা, এটা একটা দেখি ফুটেছে আবার, ডাল সব কেটে দিয়েছিল, একটুখানি বেরিয়ে আবার ফুটেছে, দেখি একটা ফুল আবার কয়েকটা করিও এসছে। আমি আমার গাছটা মনে হয় মারাই যাবে, না বেরিয়েছে দেখো। আর এই গাছটাতেও একদম ডালপালা কিচ্ছু ছিল না, সুন্দর পাতা বেরিয়েছে। আর ভিতর থেকে দেখো, এই দেখো ফুলও বেরিয়েছে। যে জল দিতে হবে গাছে। এই দেখো চলো নিচে যা যাই, সন্ধ্যে সন্ধ্যে ভাব, সন্ধ্যে টন্ধে দেবো, ফিল্টারে জল তুলবো। চলো নিচে যাই। আর এই গাছগুলো দেখো প্রচুর বেরিয়েছে, এত সুন্দর ফুল হয়, ফুল হলে তবে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। দেখো অনেকগুলো বেরিয়েছে, অনেকগুলো চারা বেরিয়েছে। মেন গোড়াটা না রয়ে গেছে জানো, একদম মানে সব নষ্ট হয়ে যায়। আবার ঠিক এই শীত যাবো যাবো ভাবে এই মুহূর্তে আবার চারাগুলো বেরোয়, প্রচুর বেরিয়েছে কিন্তু দেখো, এই দেখো প্রচুর বেরিয়েছে। কয়েকদিনের মধ্যেই দেখে বড় হয়ে ফুল হবে। পাখির লাইটটা জ্বালিয়ে দিই। লাইটটা দেওয়া আছে, ছেলে এসে পরে খাবার টাবার জল টল দেবে, এখানে ডাকছে দেখো আমাকে দেখে। কি আছে? হ্যাঁ খিদে পেয়ে গেছে, ওই দেখো কি করছে, দেখো 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 দেখো। জল আছে, জল অল্প আছে, খাবার জল সবই দিতে হবে। চলো নিচে যাই। কত পায়রা ছিল, ভীষণ খারাপ লাগে পায়রাগুলোর জন্য। আর বাড়ির সামনে একদম রাস্তা, দেখো সব সময় লোকজন যা আসা করে, একদম রাস্তার পাশেই কিন্তু আমাদের বাড়ি একদম। চলো শুভ
সন্ধ্যা বন্ধুরা, তোমরা কী করছো? আমি চলে এসেছি রান্নাঘরে আর একটু করবো চিকেন রোল। তা দুপুরে একটু চিকেন করা হয়েছিল বলে তার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম, ছেলে একটু বলছে খাবে তাই অল্প একটু রেখে দিয়েছিলাম। তা চিকেনটা রেডি করা হয়ে গেছে আর এখানে সবগুলো ভেজে নিচ্ছি। আর বেশি করিনি, অল্পই করেছি সন্ধ্যার টিফিনের মতন। দুটো ডিম দিয়ে করবো আর দুটো চিকেন দিয়ে করবো। ছেলে মেয়ে করবো চিকেন দিয়ে আর আমাদের দুজনের দুটো করবো ডিম দিয়ে, যেহেতু চিকেনটা খায় না ওর জন্য। তো দেখো সুন্দরভাবে কিন্তু রুটিগুলো আমি ছেঁকেও নিয়েছি ডিম দিয়ে। আর চিকেনটা তো রেডিও হয়ে গেছে, শুধু শসাটা আর পেঁয়াজটা কাটতে হবে, দিয়ে তারপরে রেডি করে ছেলেকে ডাকবো। ছেলে একদম পুরোপুরিভাবে তৈরি করে দেবে, কারণ এই মোড়ানোর জিনিসটা আমি পারি না, আগেও তোমাদের বলেছি, এটা একদমই পারি না, ভালোভাবে হয় না এটা। তাহলে সব রেডি হয়ে গেলে তারপরে ছেলেকে ডাকবো। চলো, দুটো তো হয়ে গেছে আর দুটো বাকি আছে। আর এইটার তো না পটা চেকতে চেকতে কেমন একটা কালো হয়ে গেছে। চলো পরে আসছি। এখন 10টা 20 বাজে আর ওই যে বাবা ছেলে খাচ্ছে, এই যে মেয়ে দেখো পড়ছে। যেহেতু স্কুলে বিরিয়ানি করে যায় তো সারাদিন বিরিয়ানি করা থাকে, ওর জন্য খুলে দিয়েছে একটু, তারপরে চুল বেঁধে দেবো। বিরিয়ানি করেই শোয় রাত্রবেলা। আর এই যে পড়া এখনও কমপ্লিট হয়নি, ওদের দুজনে হয়ে গেলে আমি আর মেয়ে খাবার বিছনা বিছনা। দেখো কীরকম উল্টো পাল্টা সব বোঝাতে হবে। কী পড়া বাকি আছে বাবা? আর অঙ্ক। অঙ্ক খেয়ে নিয়ে তারপর অঙ্ক করো, ঠিক আছে? শুতে শুতে তো 12:30 বাজবে। চলো পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব নিয়ে বসেছি। সন্ধ্যেবেলায় ভাবলাম কাজটা করব, তা একদমই সন্ধ্যা থেকে সময় পাইনি। সন্ধ্যের কাজ সাথে সাথে পুজো পাঠ দিয়ে তারপরে সন্ধ্যাবেলা টিফিন করে উঠতে উঠতেই সময় বেরিয়ে গেছে। তারপরে দোকান থেকে চলে এসছে, খাওয়ার ঝামেলাটা মিটিয়ে নিলাম। এখন ভাবছি নিলিবিলি এগুলো তুলবো। এখন তার কোনো ঝামেলা নেই, যত রাত হয় হোক, মেয়ে ওদিকে পড়বে আর আমি বাকি কাজগুলো সেরে কমপ্লিট করব। সকালের দিকে একদম আবার রান্নার দিকে চলে যাব, অন্য কাজে চলে যাব। এদিক ওদিক করে করে সময় একদম কেটে যায়, আর এগুলো আবার তোলা হবে না। তাই ভাবছি রাতে তুলে রাখি একদম। তুলে তো রাখলে গেলে তো চাপটা কম থাকে, সকালে অত ঝামেলা থাকে না। চলো তুলে নিই ডালটা ঢালিয়াতে। আর এগুলো তুলে বেশ সুন্দর করে গোছানো থাকলে জিনিস নিতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে আর সুন্দরভাবে গোছানোও থাকে। চিনিটা সন্ধ্যাবেলা যেহেতু মাস্টার এসেছিল চা করেছে বলে ওই জন্য ঢালা হয়ে গেছে চিনিটা। ঢালা হয়ে গেছে। তো চলো এগুলো তুলতে তুলতেই ভিডিওটা শেষ করছি আজকের মতন এখানে। যদি ভালো লাগে তবে একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো, এই আর কি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন টাটা।